আপনার জীবনটা কষ্ট আর কষ্ট। ও পয়গম্বর, আপনাকে কে আঘাত করেছে? মায়ার নবীর কন্যা চোখের পানি ছেড়ে আর কান্না করে। নবী কিছুই বলে না। নাদিদার মুখে খাবার দিয়া নবী কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা। আল্লাহ নবী তারপরও কিছু বলেন নাই। হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় পয়গম্বরে আরবি কেমন যেন তাকাইয়া দেখতে পায় সেই ইহুদি মায়ার নবী গাল মুবারকে আঘাত করেছে। সেই ইহুদি কেমন যেন পাগলের মতো দৌড়ায়। ইহুদি দৌড়ে আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ইহুদি এমন ভাবে বলার পর আল্লাহর নবী সাথে সাথে কালেমা পড়ে মুসলমান বানায়। ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি বুঝতে পারি না আমি আপনাকে আঘাত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও যুবক সন্তান, একটু চিন্তা করো, আমরা তো সেই নবীর উম্মত। আমার আপনার ব্যবহারটা কেমন, চরিত্র কেমন, আমার আর আপনার আদর্শটা কেমন, অথচ নবীর আদর্শটা কেমন ছিল। এই জন্য বাবা, নবীর মোহাব্বত নিয়ে নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। সাহাবায়ে কেরামের মতো নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিবে, নবীর ভালোবাসা ছাড়তে রাজি নাই। অথচ তাকাইয়া দেখো কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তুমি গালের দাড়িটা বালাইয়া মায়ার নবীর কলিজায় আঘাত দাও। ও যুবক সন্তান, একটা বার কি তোমার চিন্তাটাও হয় না? নবী আমার এত কষ্ট করে করে জীবনটাকে গিলেন, তারপর আজকে নবীর কেমন ভাবে কলিজায় আঘাত দেই। আজকে যুবক সন্তান বলে, হুজুর দাড়ি রাখা সুন্নত। কি কয়? হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত। আসলে কথাটা এমন না। নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। কথা কয় না, বুঝেন নাই? নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। ও যুবক সন্তান, মায়ার নবী নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অথচ তিনটাকে উল্টো সুন্দরভাবে সুন্নত সালায়া দিলা। বাবা, তোমার কথাই মানলাম সুন্নাত, তবে মুসলমান সুন্নত রাখবে না, বেঈমানরা রাখবে। হ্যাঁ, বেঈমানরা রাখবে। মায়ার নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করলেন, এই কালেমার জন্য কত কষ্ট জানো। অথচ আজকে যুবক সন্তান সেই নবীর মোহাব্বত অন্তরে নিলা না, মায়ার নবীর মোহাব্বত অন্তরে নেও না। ও যুবক সন্তান, মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এরে কলিজার টুকরা যুবক সন্তান, জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করা যাবে না। আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। ও যুবক বৃদ্ধ বাবা, একটু তাকায় দেখো, আর নামাজ ছাড়া যাবে না। মায়ার নবীর কলিজায় আঘাত দিয়া জীবনটারে ধ্বংস করা দাও না রে যুবক সন্তান। ও পর্দার আম্মা জানেরা, আজকে জীবনটাকে হেলায় হেলায় কাটাইয়া দিলা, জীবনটা বেপরদায় কাটাইয়া নিজের জীবন ধ্বংস করে দিয়েছো। দুনিয়াও ধ্বংস করলা, আখিরাতও ধ্বংস করে দিলা। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার মায়ার নবী জানাইয়া দেয়, এরে কলিজার টুকরা যুবক সন্তান, যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, আর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য কলিজার টুকরা যুবক সন্তান, আর মায়ার নবীর কলিজায় আঘাত দেওয়া যাবে না। দাড়িটা কাটিয়ে জীবনটার ধ্বংস করা যাবে না। তুমি বাইতুল্লাহ যদি হজ করতে যাও, তারপরে তোমার কাঁধে কিন্তু কবিরা গুনাহ যায়। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, ঘুমের ঘরে ঘুমন্ত, তাকায়া দেখো ঘুমের ঘরেও গুনাহ। হায় রে কপাল রে,
আবার কিছু কিছু লোক হুজুর দাড়ি কাটি না, দাড়ি চাচি না তো বেলেট লাগাই না, শুধু বাড়ি দিই। কি কয়? হ্যাঁ, এই কিছু হঠাৎ করে মুসল্লি হুজুর দাড়ি ফালাই না, বেলেট চাচি না তো, এভাবে দু একটা শুধু বাড়ি দিই। নাউযুবিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। পশ্চিম আটিপাড়া হাজীবাড়ি বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগে ৩০তম বার্ষিক বড়দার মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয় দ্বীন ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছে কে বাবা? জোরে বলেন, জবান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবান দ্বারা কি আল্লাহর গুণগান গাওয়া যায় না? হ্যাঁ, দেখা যায় নির্বাচন বেলায় 10 টাকার 20 টাকার চা খাওয়াইলে তার পিছনে সারাদিন দৌড়ায়, আছে না নাই? হ্যাঁ, 10 টাকার চা খাওয়াইতে পারলেই মনে করলেন সারাদিন দৌড়াইতে পারবে, কোনো কষ্ট নাই। এবার যদি বাবাও নির্বাচন করে তো জুসের ঠেলায় কয় অমুক ভাই তমুক ভাই, বুঝেন নাই কথা? এই জবান কিন্তু নির্বাচন ওলায় দেয় না, দিছে? জোরে বলেন কে দিছে? আরো জোরে বলেন কে? দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আপনাদের আওয়াজ যদি না হয় তো ইজ্জত কিন্তু আমাকে সবার যাবে, কথা বুঝেন তো? কুমিল্লার মানুষরা ভালোবাসে, এই জন্য বলবো, রাগ করবেন? ভালোবাসলে বলার একটা অধিকার আছে না নাই? এ বাবা, অধিকার আছে না নাই? অধিকার যদি থাকে তো অধিকার আদায় করে। এবার রাগ করলে করেন, না করলে নেই, ঠিক আছে না বাবা? এই জবান দিয়েছে কি? আল্লাহর দেওয়া জবান দ্বারা কি আল্লাহর গুণগান গাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আদায় করছিলাম কার? আমার মতো আপনার মতো বহু মানুষ এই এলাকায় আছে না? কথা বলেন, আছে না? তারা এখানে আসতে পারে না। মূল কথা, আল্লাহ চাইলে এখানে আসতে পারবে, না চাইলে আসতে পারবে না। আপনি বড় ক্ষমতাওয়ালা, কিন্তু আপনাকে আল্লাহ ভালো কাজের তৌফিক না দিলে আপনি আসতে পারবেন না। যদি আল্লাহ চায়, আপনি না চান, তারপর আল্লাহ ঘর ধাক্কায় হলো নিয়ে আসবে, ঠিক না বাবা?
আল্লাহ সবাইকে পছন্দ করেন। আচ্ছা বলেন তো, গত বছর এখানে মাহফিল হয়েছে কি হয় না? 30তম মাহফিল, অর্থাৎ 30 বছর লাগাতার মাহফিল হয়, ঠিক না বাবা? কথা বুঝে যায়, যারা মুরব্বী বাবা তারা বুঝে। বলেন তো, প্রথম যেই বছর মাহফিলটা হয়েছে সেই বছর থেকে আজকে 30তম বছর পর্যন্ত কি মানুষ মারা যায় না আপনাদের এলাকায়? কথা বলেন বাবা, মারা যায় না? আচ্ছা, গত বছর থেকে বছর পর্যন্ত মানুষ মারা যায় না? কমপক্ষে তো 2-1 হলো চলে গেছে, ঠিক না বাবা? তারা কি কখনো ভাবছে যে এই বছর চলে যাবে? যারা আমার আর আপনারও কোনো গ্যারান্টি নেই, আছে? এমনও হতে পারে আমি বক্তা সাহেব আলোচনা করছি, আল্লাহ না করুক যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আগামীকাল সংবাদও আসতে পারে আপনার কাছে, গতকালকে যে বয়ান করছে সে আজকে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না বাবা? তাহলে এই সময়টার কোনো গ্যারান্টি আছে? এজন্য ভালো কাজকে আমরা প্রাধান্য দিয়ে আগে আসার চেষ্টা করব। এটাও একটা শুকরিয়া। কারণ আলহামদুলিল্লাহ কেবল শুকরিয়া মুখের দ্বারা বললেন এটাই না, যখন যেই কাজটা আল্লাহ চায় সেই কাজটা করার নাম সেই অবস্থায় শুকরিয়া আদায়, ঠিক না বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবসময় গেলে জিকির করবেন সুবহানাল্লাহ, তাও হবে না। যখন নামাজের সময়, নামাজও একটা জিকির, ঠিক না বাবা? তো নামাজে দাঁড়াই আল্লাহর জিকির করা, নাকি শুধু গেলে সুবহানাল্লাহ জিকির করলে জিকির? এজন্য শুকরিয়া আদায় শুধু কেল আলহামদুলিল্লাহ বললেই হয় না, ঠিক না? যখন যেই কাজটা এখানে আসা, এটা একটা শুকরিয়ার বিষয়। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার মধ্যে প্রথম আয়াতটা আমাদের সকলেরই জানা এবং পরিচিত। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বি কারীম আল্লাহ তাআলা কেমন যেন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা করেন। যদি আপনি নবীর অনুসরণ করা হয়, ইত্তেবা করা হয়, তো শুনে রাখেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকেই ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, তো আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো বাবা, যদি আল্লাহ গুনাহ আমাদের ক্ষমা করে দেয় আর কি গুনাহ থাকে? তো মরার পরে তো আমরা জান্নাতে এমনি, কথা বলেন ঠিক না বাবা? বলে কেন আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল দয়ালু আল্লাহ। এইজন্য রব্বি কারীম আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে চায় দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, তা আমি আল্লাহর ভালোবাসি না কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসতেই হলে নবীর অনুসরণ করতে হবে। নবী নামাজ পড়ছে, আমি এজন্য নামাজ পড়বো না, ঠিক না? হ্যাঁ, কিছু কিছু লোক আছে নামাজ রোজা লাগে না, কলব ঠিক আছে, আছে না? না বাবা বুঝেন না, আমি কিন্তু প্রথম বলছি ভালোবাসি একটা অধিকার আছে না নাই? হ্যাঁ, কিছু কিছু লোক বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমাকে কলব ঠিক আছে। আমনগ এলাকাত নাই, অন্য এলাকায় আছে, বুঝেন নাই কথা? আমি আমনগের হুকুম অন্য এলাকায় আমরা নিজের চোখে দেখে আসছি, বুঝেন নাই কথা? এই জন্য বললাম আর কি। আচ্ছা বলেন তো, নবীর উপর কোরআন নাযিল হয়েছে, আল্লাহ নবীর ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকাল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী আপনি নিজে নামাজ কায়েম করেন, অর্থাৎ তার উপর অবিচল থাকেন, আপনার পরিবার পরিজন থেকেও নামাজের আদেশ করেন, কারণ আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। কথা বলেন ঠিক না বাবা? এটা কার কথা? আল্লাহ নবীর এই কথা, আর আপনি কোন সরিমুদ্দি কলিমুদ্দি, বুঝেন নাই কথা? নবীর কয় নামাজ ছাড়া কোনো উপায় নাই, নবীর ডাইরেক্ট আদেশ করো ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজের কায়েম করো, অর্থাৎ নামাজের পাবন্দি নবীর বলে, শুধু আপনি না আপনার পরিবার পরিজন সবাইরে বলেন। আর কিছু আছে নামাজ রোজা লাগে না, কলব ঠিক আছে, নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন তো কে নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ জোরে গান। নাউজুবিল্লাহ অর্থ কি জানেননি?
আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। তো এজন্য নামাজ রোজা করতে হবে, এটা কার আদেশ? তবে তরিকা থাকতে হবে নবীর, ঠিক না বাবা? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নবীরে আদেশ করে, ও নবী আপনি নামাজ কায়েম করেন, আপনি নির্ভর অবিচল থাকে, অথচ তাকায় দেখো যুবক সন্তান নামাজ লাগে না, রোজা লাগে না, আছে না? হায় রে কপাল পোড়ার দল, নবীজিকে আল্লাহ আদেশ করেন নামাজের জন্য, তুমি কেন নামাজ পড়লা না? মূল কথা শয়তানের ধোঁকায় পড়েছে, আর কিছু না, ঠিক নেই? শয়তানকে বন্ধু বানাইছে। আর আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কেন অনুসরণ করা যাবে না? শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, কথা বলেন ঠিক নেই? এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আলাম্মা জানেরা, ভালো করে বুঝে নাও, এই শয়তান জাহান্নামের জন্য চাই আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। ও যুবক সন্তান, জাহান্নামী হওয়া যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। বলে নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায় দেখো নবীর মোহাব্বত নাই। বলে নবীর মোহাব্বত থাকলে যুবক সন্তান নামাজ ছাড়তে পারে নাই, নবীর মোহাব্বত থাকলে বৃদ্ধা বাবা নামাজ ছাড়তে পারে নাই, নবীর মোহাব্বত থাকলে বেপরদায় চলতে পারে নাই, নবীর মোহাব্বত থাকলে মা বোনরা বেপরদায় চলতে পারে নাই, নেশার গুনায় লিপ্ত হতে পারে নাই। কথা বলেন ঠিক নেই? ঠিক না? নবীজি বলছে নেশা করা যাবে না, আপনি নেশা করেন, তাহলে কেমনে নবীর মহব্বত? কথা বলেন। নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে যদি হয়, ও যুবক সন্তান, তাহলে ভালো করে বুঝে নাও, নবীর মহব্বত, নবীর অনুসরণ যদি করতে হয়, তাহলে যুবক সন্তান নবীর মহব্বত অন্তরে নিতে হলে নামাজও পড়তে হবে, আল্লাহর বিধানগুলো পালন করতে হবে। এ কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবী এত কষ্ট করার পর আজকে নবীকে কেমন করে ভুলে গেলা? একটাবারও চিন্তাও করলা না? তোমার মা বাবার এমন মহব্বত হওয়ার পর, মানে কেন মহব্বত? মা বাবার জন্ম দিয়েছে এই জন্য। আমার মায়ার নবী এত কষ্ট করেছেন দিনের জন্য, আজকে তাকায় দেখো নবীর মহব্বত নাই। আজকে নবীর মহব্বত যদি থাকতো, মুয়াজ্জিন আযান দেয়, যুবক বৃদ্ধ বাবা দোকান পাটে আড্ডা দেয়, আছে না না? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, যুবক বৃদ্ধ কেমন যেন দোকান পাটে আড্ডায় দৌড়ায়। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তাকায় দেখো কেন আজকে নবীর মহব্বত নিতে পারলাম? যেই মায়ার নবী এত কষ্ট করেছেন জানো? মায়ার নবী মক্কার জমিন পর্যন্ত ছাড়তে হলে কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমান মুশরিকরা মায়ার নবীর উপর কত হামলা, কত নির্যাতন। যেই নবীর উপর মশা মাছি পড়াও হারাম ছিল, সেই নবীর উপর এত নির্যাতন, এত আঘাত আর এত আঘাত। এ কলিজার টুকরা যুবক সন্তান, ভালো করে বুঝে নাও, সেই নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। মায়ার নবী এত কষ্ট করেছেন এই কালেমার জন্য, অথচ যুবক সন্তান সেই মায়ার নবীর কলিজায় আঘাত দেয়, আছে না নাই?
ও বৃদ্ধ বাবা, আজকে তাকায় দেখো নবীর মোহাব্বত কেন নিতে পারলা না? এরে কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা, ভালো করে বুঝিয়া লও, আল্লাহর নবীর মোহাব্বত যদি অন্তরে না নিতে পারো তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। বলে নবীর মোহাব্বত নামাজ রোজা করিয়া নবীর তরিকায় জীবনটা পরিচালনা করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারো, ও যুবক সন্তান শুনে নাও, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও উম্মতের দল, তোমরা শুনে নাও, যারা আমি নবীর যদি মোহাব্বত করতে চায়, মান আহাব্বা সুন্নতি, তাহলে আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তাহলে আমি নবীকেই তাদের ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অথচ তাকায় দেখো যুবক সন্তান, বেঈমানদের ভালোবাসা অন্তরে নিয়া তাদের মতো চুলগুলো কাইটা কেমন যেন সুন্নত ধরে ফেলল। ওই বেঈমানের পোশাক পরিয়া যুবক সন্তান কেমন যেন ওই বেঈমানের পোশাক পরে পরে জীবনটা পরিচালনা করে। আরে যুবক সন্তান, ওই বেঈমানরা কিন্তু তোমাকে আমাকে ওই জান্নাতে নিয়ে যাবে না, তারা জাহান্নামী, আমাকে আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এরে কলিজার টুকরা যুবক সন্তান, একটা বারকে চিন্তা করো নাই আল্লাহর নবী কত কষ্ট করেছেন এই কালেমার জন্য। মায়ার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানদের কত আঘাত সহ্য করেছেন। আল্লাহর নবী মক্কা ছেড়ে তায়েফের জমিনে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই বেঈমানের দলেরা, তায়েফবাসীরা ছোট ছোট সন্তান তাদের লেলিয়ে দেয়, এর যা যা তাড়াতাড়ি যাও, ওই যে মক্কার জমিনে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, তারা দাও, নাউজুবিল্লাহ। ওই পাগলটাকে তারা দাও। ছোট ছোট সন্তানরা কেমন যেন পাথর ডিল মেরে মেরে মায়ার নবীর উপর আঘাত আর আঘাত, আল্লাহর নবীর কেমন যেন রক্ত ভেবে পড়া আরম্ভ করে দেয়। মায়ার নবী একে একে তিন বার করে অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দেয়, ও ফেরেশতারা যা যা আমার নবীর কাছে যাও, যদি আল্লাহর নবী বলে এই কথা যে এই জমিনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাহলে এই তায়েফবাসীটাকে ধ্বংস করে দেব। ফেরেশতারা আসিয়া পয়গম্বরকে সালাম করো, পয়গম্বর আল্লাহ পাঠাইছে, যদি আপনি আদেশ করেন তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলে কেন কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ আমার নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। কথা বলেন ঠিক নেই? এই বুঝেননি আমার কথা? আপনারা বুঝেন? আপনারা হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না? না কথা বলেন, আছে না নাই? খলিলুল্লাহ বন্ধু, বলে কেমন বন্ধু জানো? আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয় ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন। আর হাবিবুল্লাহ এমন বন্ধু জানো, আমার আল্লাহ জিনাকে নিয়ে যায় আর সে আজিমে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে তোমার মধ্যে মোহাব্বত নাই, মায়ার নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই। তুমি কেমন নবীর আশিকে রাসূল হয়ে গেল? নবীর কেমন আশিক হইছো রে যুবক সন্তান? একটা বারকে চিন্তাও তুমি করলা না। নবীর মোহাব্বত কেমন নিলা? অথচ সাহাবায়ে কেরাম মায়ার নবীর কেমন মোহাব্বত নিছেন। পয়গম্বরের সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর, যে আবু বকর প্রথমেই মায়ার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ইসলামের শুরুতে মুসলমানের সংখ্যা কম না বেশি? বাবা কথা বলেন, কম না বেশি? যার কারণে নবীজি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন। নবীজি লুকায়া লুকায়া কালেমার দাওয়াত দিতেন। মায়ার নবী একদিন কালেমার দাওয়াত দেয়, তা আবু বকরের সাথে সাথে নবীজির সাথে তাকায়া দেখে, আবু বকর কেমন যেন তাকায়া দেখতে পায় যে নবীর উপর আঘাত করবে।
এই বিরিয়ানি তো সরাও দেই, এগুলো বের করে জেহান লইরা যায়। কথা বুঝেন নাই? যে কথা মূলত বলতেছিলাম, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয় সূচনা লগ্নে লুকায় লুকায়। নবীজির প্রিয় সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সে আবু বকর সিদ্দিক নবীজির পিছনে দাঁড়িয়ে আছে, তাকায়া দেখতে পায় বেঈমানরা নবীজির উপর আঘাত করবে, এমন হালাতে আবু বকর গিয়ে নবীর উপর ঝাঁপায়া পড়ছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় যে আঘাতগুলো নবীর উপর পড়তো সমস্ত আঘাত আবু বকরের উপর পড়ছে, যার কারণে আবু বকর অচেতন হয়ে জমিনে পড়ে গেছে। বাবা একটা উদাহরণ দিলে বুঝবেন, ভাই ভাইয়ের শত্রু থাকে কি থাকে না, দ্বন্দ্ব থাকে কি থাকে না, থাকে না বাবা? এমন হালাতে একজন আর একজনের চেহারাও দেখতে পারে না, কিন্তু যদি তৃতীয় পক্ষ আইসা তার ভাইকে আঘাত করে, তখন বলে হ্যাঁ আমরা থাকতে আমার ভাইয়ের আঘাত করবি, দেখে যাবে। তা আবু বকর মুসলমান হয়েছে, কিন্তু গোত্রের সবাই তো আর মুসলমান হয় না। তো সবাই আইসা শুনছে যে আবু বকর উপর আঘাত, দৌড়ায় আসছে, বলে আবু বকর মুসলমান হয়েছে এই জন্য কি তার উপর আঘাত করবে, আমরা তো করে দেখে যাবে। নবীজির প্রিয় সাহাবী আবু বকরকে এই অচেতন অবস্থায় বাসায় নিয়ে আসে। তার বংশের লোকেরা যারা সর্দার, তারা এবার তার মাকে ডাক দিয়া বলে, এই আবু বকরের মা শোনো, তোমার সন্তানকে বলবো আজকে থেকে যেন মুহাম্মদের কাছে না যায়। নাউজুবিল্লাহ। কি বলে? মুহাম্মদের কাছে যেন না যায়। মা তো মা, মায়ের মনটা নরম থাকে, ঠিক না বাবা? বাবা সন্তানকে রাগ করে বের করে দিয়েছে। রাত্র গভীরে সবাই ঘুমায়, জনম দুঃখনি মা ঘুমায় না। ঘরের দরওয়াজা আস্তে ফাঁকা করে তাকায় আছে, কখন সন্তান আসবে, ঠিক না বাবা? মা ঘুমায় না, মা তাকায় থাকে কখন সন্তান আসবে। ও যুবক, আজকে কেমন করে সেই মাকে কষ্ট দাও, সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, একটু কি মনে আঘাত লাগে না? নবীজির প্রিয় সাহাবী আবু বকর কেমন যেন অচেতন হয়ে পড়ে রইল। আবু বকরের মায়ের কাছে গিয়া বলে, রে আবু বকরের মা, তোমার সন্তান কেমন যেন আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, যার কারণে আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে। আজকে থেকে তোমার সন্তানকে সামলাও, যদি না সামলাও তাহলে তোমাদের সাথে আমাদের সাথে আর সম্পর্ক থাকবে না। মায়ার নবীর প্রিয় সাহাবী অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। মায়ের মনটা বড় নরম। মা সন্তানের মাথায় পানি দেয়, তাকায় দেখে হঠাৎ করে সন্তান চক্ষুটা মেললেন। মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর সাথে সাথে জবান দ্বারা প্রথম বাক্য বলে, মা বলো আমার নবীর কি হালাত। সুবহানাল্লাহ। এলাকাবাসী সবাই রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া আবু বকরের মাকে ডাক দিয়া বলে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই, তোমার সন্তানকে এত কষ্ট করে করে আমরা সেখান থেকে উদ্ধার করলাম, অথচ আবারও সেই মুহাম্মদের কথা বলে, যার কারণে এত আঘাত পাই। মায়ের মনটা বড় নরম। মা সন্তানকে ডাক দিয়া বুঝায়া বলো, সন্তান তাকায় দেখো, এলাকাবাসী আমাদের সাথে কারো সম্পর্ক নাই, কেউ আমাদের ভালো জানে না। ও সন্তান, আজকে দেখে মুহাম্মদের ধর্ম ছাড়িয়ে দাও। মায়া নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, ও মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, যেই রবের হাতে আমার জান আর প্রাণ, সেই রবের কসম করে বললাম, এলাকাবাসী কেন, তুমি মাকেও যদি ছাড়তে হয় ছেড়ে দিব, তারপর পয়গম্বরকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, ও সন্তান, বুঝেছি তোমার অন্তরের মধ্যে মুহাম্মদের আসল ট্যাবলেট ঢুকে গেছে, তোমাকে আর ফেরানো যাবে না। এই জন্য এবার মা কেমন যেন, মায়ের মনটা নরম। মা তাকে দেখে সন্তান এমন অসুস্থ, হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুয়ে থাকতেও পারে না। দেখবেন মাঝে মাঝে এমন অসুস্থ হয়, যার কারণে দাঁড়াইতেও কষ্ট হয়, বসে থাকতেও ভালো লাগে না, শুইয়াও ভালো লাগে না। আবু বকর কেমন যেন অসুস্থ, এমন হালাত।
মা সন্তানকে ডাক দেয়, এরে সন্তান একটু খাবার খাও যাতে তোমার শরীরটা একটু ভালো হয়, সুস্থ হয়। আবু বকর ডাক দেয়া বলে, মা না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারা না দেখবো ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবারও আমি মুখে দেব না। সুবহানাল্লাহ। মা নরম মনটা নিয়ে কেমন যেন চতুর হয়ে যায়। মা চিন্তায় পড়ে যায়, হায় রে আমার সন্তান খাবার খায় না। এদিক দিয়ে বেঈমানের আঘাতের কারণে আবু বকর কেমন যেন শরীরের অবস্থা ভালো না। আবু বকর ডাক দেয়া বলে, যতক্ষণ না আমার নবীকে আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবারও আমি মুখে দিব না। আবু বকর এমন বলার পর আবু বকরের মা হাতটা কাদের মধ্যে নিয়া আবু বকরকে কোন রকম নিয়ে নবীর দরওয়াজার সামনে হাজির। আবু বকর গিয়া সালাম দিতে দেরি হয়, মায়ার নবী সালামের জবাব দিতে দেরি করেন নাই। নবী তাকাইয়া দেখে আবু বকরের অবস্থা ভালো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর তুমি এখানে কেন, তোমার অবস্থা এমন কেন? এবার আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার কি হালত সেটা আপনার জানার দরকার নাই, তবে বলেন নবী আপনার কি হালত? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে, এরে আবু বকর আমি নবীর হাতে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। ও আবু বকর তবে শুনে রাখো, শুনে রাখো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর স্বয়ং আমার রব কুদরতি হাতে তোমার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। কেমন নবীর মোহাব্বত, কেমন ভালোবাসা। ও যুবক সন্তান আজকে তাকায় দেখো, তোমার মধ্যে নবীর মোহাব্বত নাই, নবীর অনুগত্য নাই, নবীর তরিকায় জীবনটা পরিচালনা করো না। ও কলিজার টুকরা যুবক সন্তান, এখনো সময় আছে, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা যেন করে। যদি এই কাজটা করতে পারে ও নবী আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই বাবা গুনাহ করছি কি করি না আমরা? কথা কয় করছি না? জীবনে কত অন্যায় করেছি যুবক সন্তান জানো? একটাবার আমার রবের চিন্তাটা আমরা করলাম না। ও কলিজার টুকরা যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ভালো করে বুঝো, জীবনে কত অন্যায় করেছো, অথচ তাকায়া দেখো আমার রব এত মায়া করে, এত আদর করে বানানোর পর আজকে রবকে কেমন ভাবে ভুলে গেলা। ও যুবক সন্তান, যুবক সন্তান তোমার আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে যাবে। সেই নবীর আদর্শ দেখিয়া কত বেঈমান মুসলমান হয়ে গেল। মায়ার নবী কালেমার দাওয়াত দিতে যায়, আল্লাহর নবীর চেহারা দেখিয়া পর্যন্ত বেঈমানরা মুসলমান হয়ে যায়। ও যুবক সন্তান আমরা তো সেই নবীর উম্মত হয়ে গেলাম, অথচ নবীর ভালোবাসা অন্তরে নিতে পারলাম না, নবীর আদর্শে আদর্শবান আমরা হতে পারলাম না। মায়ার নবীর কেমন আদর্শ জানো? আল্লাহর নবী একদিন মায়ার নবীর কন্যা ফাতেমার ঘরে গিয়া তাকায়া দেখে আদরের দুই নাতি হাসান হোসাইন কান্না করে। এমন কান্না দেখিয়া নবী ডাক দিয়া বলে, রে কন্যা আমার আদরের নাতিরা কেন কান্না করে? শুনতে পায় কেমন যেন ঘরের মধ্যে আজকে কয়েকদিন যাবৎ খাবার নাই। খাবার না থাকার কারণে মায়ার নবী কেমন যেন চিন্তায় পড়িয়া যায়। আল্লাহর নবী তাকায়া দেখে আদরের নাতিরা কেমন যেন ক্ষুধার্ত। মায়ার নবী সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী কেমন যেন দৌড়া কাজের দিকে চলে যায়। তাকাইয়া দেখে মদিনার জমিনে একজন ইহুদি তার ইহুদির বাগান, খাজুর বাগানে পানি ঢালতেছে। মায়ার নবী গিয়া ডাক দিয়া বলে, এরে ইহুদি ভাই তোমার বাগানের মধ্যে কোন লোক লাগবে কিনা বলো, তোমার বাগানের মধ্যে কাজ করতে চাই। এমন বলার পর মায়ার নবী যখন বললেন, সাথে সাথে ইহুদি ডাক দিয়া বলে, আমার বাগানে তো আসলেই লোক লাগবে, তবে নবী আমার বড় সত্যবাদী নবী, নবীর কথা সবকিছু সহজ সরল কথা বলেন, ঠিক নি? নবী ডাক দিয়া কয়, ঠিক আছে আমার যদি কাজে নত কিভাবে কাজ সবকিছু আগে ভেঙে গেল, বুঝেন নাই কথা?
এজন্য গাড়িতে উঠলে ভাড়া আপনার পরিচিত মানুষ, বুঝেন নাই কথা, কিন্তু আপনার থেকে সে আশা করে রাখছে 100, আপনি দিলেন 50, মনে কষ্ট আছে না নাই? এজন্য আগে ভাঙিয়া নিবেন, ভাই ভাড়া কত, 10 টাকা না 20 টাকা, এটা নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক না বাবা? এজন্য যুবক সন্তান ভালো করে বুঝো, মায়ার নবী ইহুদিকে ডাক দেয়, এরে ইহুদি ভাই বলো আমাকে কিভাবে তুমি কাজের মধ্যে নিবে, একটু জানতে চাই। এবার ইহুদি যখন বলল তুমি কিভাবে কাজ করতে চাও, বলে আমি এই পাত্র থেকে 1 পাত্র পানি উঠাবো, তার বিনিময়ে আমাকে 2টা খেজুর দিতে হোক। 10টা পাত্র পানি উঠায় দিব, 10টার বিনিময়ে আমাকে 20টা খেজুর তুমি দান করবা। বলে ঠিক আছে, তোমার কথাই রাখলাম। আমার মায়ার নবী, আমার এমন মায়ার নবী যখন কাজ আরম্ভ করে দিলেন, মায়ার নবী কাজ আরম্ভ করতেছে, ওই পাত্র দিয়া যখন ওই কুয়া থেকে এমন কূপ থেকে যখন পানি উঠানো আরম্ভ করে দিলেন, 1 পাত্র 2 পাত্র 3 পাত্র এমন করতে করতে 9টা পাত্র উঠায় ফেললেন। মায়ার নবী 10ম নাম্বার পাত্র যখন পালালেন, সাথে সাথে রশিটা ছিঁড়িয়া ওই পাত্রটা কেমন যেন কূপের মধ্যে চলে যায়। মায়ার নবী ওই পাত্র উঠানোর জন্য বহু চেষ্টা চালায় যায়, কিন্তু পাত্রটা আর উঠানো সম্ভব হয় না। আল্লাহর নবী দৌড়ে গিয়ে ইহুদির কাছে হাজির হয়ে গেল, এরে ইহুদি ভাই তুমি আমাকে যেই কাজের জন্য নিলা, তাকায় দেখো আমি 9টা পাত্র উঠালাম, আমি 10টা পাত্র উঠাইতে গিয়া তোমার পাত্রটা হঠাৎ করে রশিটা সিরিয়া কূপের মধ্যে পড়ে গেল, তবে আমি ইচ্ছা করে করি নাই। আল্লাহর নবী বলে আমাকে আপনি ক্ষমা করে দেন। এমন বলার পর ইহুদি ডাক দিয়া বলে আমার কাছে আর কোনো পাত্র নাই আমার বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য। এমন বলার পর ইহুদিকে ডাক দিয়া বলে এখন তো আমি ইচ্ছা করে করি না, আমাকে ক্ষমা করে দাও। মায়ার নবী কথা বলার পর ইহুদি কেমন যেন ওই হাতটা দিয়ে মায়ের নবীর গাল মুবারকে আঘাত, মায়ার নবীর চেহারার মধ্যে 5টা আঙ্গুল লেগে যায়, কেমন একটা অবস্থা হয়ে যায়। আল্লাহ নবী তারপরও ডাক দিয়া বলে এমন ভাবে যে হাত দ্বারা আঘাত করলেন, হাতটা টান দিয়া মায়ার নবীর বুকে জড়ায়া বলে বলো তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা বলো, তারপরও তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার রবের কাছে তোমার এই এমন অজুহাত নিয়ে দাঁড়াইতে চাই না। আল্লাহর নবী যখন ওই ইহুদির হাতটা বুকের মধ্যে নিয়া ডাক দিয়া বলে তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা বলো, এবার কেমন যেন ইহুদির চিন্তায় পড়ে গেল। নবী ডাক দিয়া বলে রে ভাই আমাকে 9টা পাত্রের বিনিময়ে 18টা খেজুর তুমি দিয়া দাও। মায়ার নবী 18টা খেজুর নিয়ে ঘরে হাজির। মায়ার নবী ডাক দিয়া বলে রে নাতিরা নাও, খাবার গুলো নাও। আল্লাহর নবী যখন এমন ভাবে ওই খাবার গুলো আদরের নাতিদেরকে দিতেছে, আল্লাহর নবীর চেহারার দিকে হঠাৎ করে কন্যা তাকায় দেখে গাল মুবারকের মধ্যে কেমন যেন হাতের আঙ্গুলের চাপ দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনাকে কে এমন আঘাত করেছে জানতে চাই। আপনার মাও নাই বাবাও নাই, যে কষ্ট করেছেন আপনি জীবনটা, 8 বছর বয়স আপনি দাদাটাকেও হারায় ফেললেন। আপনি যখন নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর আপনার চাচা আবু তালেবকেও হারায় ফেললেন। আমার মা আপনাকে কত সহযোগিতা করলো, যেই মা থাকলে নাকি আপনি জীবন আর বিবাহ করতেন না। আমার মা কত কষ্ট করেছেন, সকাল বিকাল আপনার জন্য হেরা পর্বতের মধ্যে গিয়া এই বয়সে নিয়া আপনার জন্য নাস্তা নিয়ে নিয়ে হাজির থাকতেন। আমার সেই মাকেও হারায়া ফেললেন। আপনার জীবনটা কষ্ট আর কষ্ট। ও পয়গম্বর আপনাকে কে আঘাত করেছে? মায়ার নবীর কন্যা চোখের পানি ছেড়ে আর কান্না করে। নবী কিছুই বলে না। নাতিদার মুখে খাবার দিয়া নবী কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা। আল্লাহ নবী তারপরও কিছু বলেন নাই। হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় পয়গম্বরে আরবি কেমন যেন তাকাইয়া দেখতে পায় ইহুদি
মায়ার নবী গাল মুবারকে আঘাত করেছে, সেই ইহুদি কেমন যেন পাগলের মতো দৌড়ায়। ইহুদি দৌড়ে আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ইহুদি এমন ভাবে বলার পর আল্লাহর নবীর সাথে সাথে কালেমা পড়ে মুসলমান বানায়। ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি বুঝতে পারি না আমি আপনাকে আঘাত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও যুবক সন্তান, একটু চিন্তা করো, আমরা তো সেই নবীর উম্মত, আমার আপনার ব্যবহারটা কেমন, চরিত্র কেমন, আমার আর আপনার আদর্শটা কেমন, অথচ নবীর আদর্শটা কেমন ছিল। এই জন্য বাবা, নবীর মোহাব্বত নিয়ে নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। সাহাবায়ে কেরামের মতো নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিবে, নবীর ভালোবাসা ছাড়তে রাজি নাই। অথচ তাকাইয়া দেখো, কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তুমি গালের দাড়িটা বালাইয়া মায়ার নবীর কলিজায় আঘাত দাও। ও যুবক সন্তান, একটা বার কি তোমার চিন্তাটাও হয় না, নবী আমার এত কষ্ট করে করে জীবনটাকে গিলেন, তারপর আজকে নবীর কেমন ভাবে কলিজায় আঘাত দেই। আজকে যুবক সন্তান বলে, হুজুর দাড়ি রাখা সুন্নত। কি কয়? হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত। আসলে কথাটা এমন না। নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। কথা কয় না, বুঝেন নাই? নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। ও যুবক সন্তান, মায়ার নবী নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অথচ তিনটাকে উল্ল সুন্দরভাবে সুন্নত সালায়া দিলা। বাবা, তোমার কথাই মানলাম সুন্নাত, তবে মুসলমান সুন্নত রাখবে না, বেঈমানরা রাখবে। হ্যাঁ, বেঈমানরা রাখবে। মায়ার নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করলেন, এই কালেমার জন্য কত কষ্ট জানো। অথচ আজকে যুবক সন্তান সেই নবীর মোহাব্বত অন্তরে নিলা না, মায়ার নবীর মোহাব্বত অন্তরে নেও না। ও যুবক সন্তান, মায়ার নবীর সুপারিশ যদি পেতে চাও, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এরে কলিজার টুকরা যুবক সন্তান, জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করা যাবে না। আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। ও যুবক বৃদ্ধ বাবা, একটু তাকায় দেখো, আর নামাজ ছাড়া যাবে না। মায়ার নবীর কলিজায় আঘাত দিয়া জীবনটারে ধ্বংস করা দাও না রে যুবক সন্তান। ও পর্দার আম্মা জানেরা, আজকে জীবনটাকে হেলায় হেলায় কাটাইয়া দিলা, জীবনটা বেপরদায় কাটাইয়া নিজের জীবন ধ্বংস করে দিয়েছ, দুনিয়াও ধ্বংস করলা, আখিরাতও ধ্বংস করে দিলা। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার মায়া নবী জানাইয়া দেয়, এরে কলিজার টুকরা যুবক সন্তান, যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, আর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য কলিজার টুকরা যুবক সন্তান, আর মায়ার নবীর কলিজায় আঘাত দেওয়া যাবে না, দাড়িটা কাটিয়ে জীবনটার ধ্বংস করা যাবে না। তুমি বাইতুল্লাহ যদি হজ করতে যাও, তারপরে তোমার কাঁধে কিন্তু কবিরা গুনাহ যায়। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, ঘুমের ঘরে ঘুমন্ত, তাকায়া দেখো ঘুমের ঘরেও গুনাহ। হায় রে কপাল রে। আবার কিছু কিছু লোক হুজুর দাড়ি কাটি না, দাড়ি ছাসি না, তো বেলেট লাগাই না, শুধু বাড়ি দিই। কি কয়? হ্যাঁ, কিছু হঠাৎ করে মুসল্লি হুজুর দাড়ি ফালাই না, বেলেট ছাসি না, তো এবার দু একটা শুধু বাড়ি দিই। নাউযুবিল্লাহ। দাড়ি বাড়ি দেওয়া আর ছাসা একই কথা। বুঝেন না? আপনি দাড়ি বাড়ি দিছেন আর এক মুষ্টি নিচু হয়ে গেছে, তো আপনার দাড়ি কারা ছাসলে যেই গুনাহ, আর এই করলে এই গুনাহ। দেখবেন কিছু কিছু মুসল্লি শুক্রবার দিন ভালো করে ফোম শেভ করে পরে মসজিদে। কি কপাল ভরার দল আছে না নাই? এমন আসেনি আল্লাহর বান্দার? হায় রে কপাল রে।
ও যুবক সন্তান, কেমন ভাবে অন্যায় করো? আল্লাহর আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। মায়ার নবীর মোহাব্বত না নিয়ে যদি কবরে যাও, বলে মোহাব্বত কেমনে নিবা? নামাজ রোজা ছাড়া? বলে না না, নবীজির তরিকা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করলেই নবীর মোহাব্বত হয়ে যাবে, নবীর ইত্তেবা হয়ে যাবে। আর যদি নবীর ইত্তেবা করতে পারো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যার মধ্যে আসবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক নি? ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, যার মধ্যে আমার রবের ভালোবাসা আসবে, তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা কখনো নেশার গুনাহে যেতে পারে না, তারা কখনো বেপরদায় চলতে পারে না। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। হে যুবক সন্তান, আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। গুনাহগার নাফরমান বেনামাজি হইয়া কবরে যাও, নবীর মোহাব্বত না নিয়ে যদি কবরে যাও, ওই সময় শুধু বলবা হা হালা আদিরি, হায় রে আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। ওই সময় আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এর জাহান্নামী মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই বেঈমান নাফরমানের সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। ওই কবরে রাখার পর দুই পাশার মাটির চাপ এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে, ওই গুনাহগার নাফরমানের বেনামাজির এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। কেমন ভয়ঙ্কর হাওয়াত হবে রে জানো? 70 থেকে 99টা সাপ এমন ভাবে তোমাকে দংশন করবে। হাদিসের মধ্যে আসছে রে বাবা, একবার দংশন করবে, 70 গজ নিচে চলে যাইবা, আবার উঠাবে, এমন ভাবে আরেকবার দংশন করবে, ওই 70 গজ নিচ থেকে আবার উঠায় ফেলা হবে। এই জন্য যুবক সন্তান, ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। কিতাবের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এজন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবীর মোহাব্বত অন্তরে নিয়া জীবনটাকে পরিচালনা করো। ও যুবক সন্তান, মায়ার নবীর মোহাব্বত নিয়া নিয়া জীবনটাকে পরিচালনা করিয়া জীবনটা সুন্দর বানায় নাও। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। ও যুবক সন্তান, ওই কবরে রাখার পর ওই কবরের মধ্যে কেমন যেন জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র ওই জাহান্নামীর কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আবার আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া বারবার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। কেমন ভয়ঙ্কর হালাত! ও যুবক সন্তান, ওই সময় এমন একটা হালাত হয়ে যাবে, আল্লাহকে ডাকবা, তারপর আল্লাহ তোমার কোন ডাকে ইশারা দিবে না। আল্লাহ তাআলাকে এত ডাকার পর আল্লাহ তোমার কোন ডাকে যখন সাড়া দিবে না, নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে চেহারার মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই।
কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে নাফরমান, তোর বহু বোঝানো হয়েছে, তারপরও তুই আমার কথা মতো চললি না। ওলামায়ে কেরামরা কত বয়ান করলেন, বয়ান শুনলি না। ও যুবক সন্তান, আর নেশার গুনাহ করিস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আরে ঈমানদারের দল তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও, জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না। এ যুবক সন্তান, আজকে মার গালি দাও, বাবার কত গালি দাও, ওই মা বাবা তোমার জন্য কতই না কষ্ট করলো। ও যুবক সন্তান, মাথার গাম পায়ে পালাইয়া ওই বাবা কত রকম কষ্ট করে করে জীবনটা পরিচালনা করলো। মা নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইলো, ওই মা কতই না বালতি বালতি রক্ত তোমার জন্য ঝরাইলো। মা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করলেন, ওই মা যখন সবাইকে মিলিয়ে একত্রে খাবারের টেবিলে বসে সবাই খাবার খায়, হঠাৎ করে তাকায় দেখে মা খাবারের টেবিল থেকে চলে যায়। কেমন যেন মা ওই বিছানায় গিয়ে ঘোরাঘুরি করে কান্নার আওয়াজ। সবাই ডাক দেয়, কেন খাবার খাও না বলো? মা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার আর সহ্য হয় না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে সেই মার কেমন ভাবে কষ্ট দাও। এই শীতের সময় সবাই ঘুমায়, জনম দুঃখী মা ঘুমায় না, ঘুমায় না। ওই মা তাকায় তাকে হঠাৎ করে সন্তান বিছানা নষ্ট করে ফেলল। মা উঠিয়া বিছানাটা পরিবর্তন করে দেয়, আবার কিছুক্ষণ পর তাকায় দেখে আবার সন্তান আরেকটা বিছানা নষ্ট করে দেয়। মা উঠিয়া আবার বিছানাটা পরিবর্তন করে দেয়। এমন করতে করতে বিছানা শেষ, সন্তান সমস্ত বিছানা নষ্ট করে ফেলল। মা বড় পেরেশান হয়ে যায়, হায়রে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, আমার সন্তান বড় কষ্ট পাবে। এই জন্য মা বিছানা না পাইয়া নিজের আঁচলটা সন্তানের নিচে বিছাইয়া ঘুমায়। এরপর সন্তান কেমন যেন ওই মায়ের আঁচলটা নষ্ট করে দেয়। মা পেরেশান হয়ে যায়, হায়রে আমার সন্তান বড় কষ্ট হয়ে যাচ্ছে। মা চিন্তা করিয়া এখন আর কুল কিনারা না পাইয়া সন্তানের জন্য মা যে বালু জায়গায় ঘুমাইছে, ওই বালু জায়গায় সন্তানকে রাখিয়া সন্তানের নাপাক জায়গায় মা ঘুমায়। তারপরও সন্তানকে কষ্ট দেয় না। ও সন্তানের দল, আজকে সেই মার কেমন ভাবে ভুলা গেলা। আজকে মাথার গাম পায়ে পালায় বাবা কতই না কষ্ট করলো, সেই বাবাকে কেমন ভাবে ভুলা গেলা। মা তাকে দেখে ভালো জায়গাটাও নষ্ট করে ফেললা। ওই মা চিন্তা করিয়া এবার আর কোনো কুল কিনারা না পাইয়া সন্তানকে বুকে নিয়ে ঘুমায়। মা শুধু কান্না করে, সন্তান অসুস্থ হয়ে যাবে। সন্তানটাকে বুকে নিয়ে কত রকম কষ্ট করে করে ঘুমায়। ও সন্তানের দল, আজকে সেই মাকে কেমন ভাবে ভুলা গেলা। এই রাত্র, শীতের রাত্র, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া, যেই মা বাবা এত কিছু করে গেল, যেই বাবা নিজে না খাইয়া সন্তান তোমার জন্য বাড়ি গাড়ি করলো, আজকে সেই বাবারে ওই মাটির বিছানায় ঘুমায় রাখলা। এই শীতের সময় নিজের একটা পোশাক হয় না, কত সুন্দর সুন্দর পোশাক পরে ঘুমাও। তাকাইয়া দেখো ওই 3.5 হাত মাটির নিচে, মাটির বিছানা ছাড়া আর কোনো বিছানা নাই। মা বাবা শুধু সন্তানের দিকে তাকায়, হায় রে সন্তান, আমার করে দেওয়া বাড়ি, আমার করে দেওয়া বাড়ি আজকে ভোগ করলি, কিন্তু আমি মাকে ভুলে গেলি। ও সন্তানের দল, এখন শুধু তোমার মা বাবার জন্য দোয়া, আর একটা কাজ বেশি বেশি করবা, সদকায়ে জারিয়া। ও সন্তানের দল, ওই মায়ের কথা স্মরণ করি
করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমি যদি চাই বাবা এই যে আল্লাহর ঘর মসজিদটা এত সুন্দর দেখা যায়,